যশোর ২ ঝিকরগাছা চৌগাছা আসনের এমপি ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ দুটি ইউনিয়নের সেতুর ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেছেন। ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে তিনি দুটি সেতুর ঢালাই কাজের উদ্বোধন করেন। প্রকল্প দুটি হল উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর খালের উপর নির্মাণাধীন ৯.৫ মিটার দৈর্ঘ্যের সেতু, আরেকটি শিমুলিয়া ইউনিয়নের জামতলা মোড় থেকে বোথখানা সড়কে নির্মাণাধীন ৯.৫ মিটার দৈর্ঘ্যের সেতু। ছুটিপুর সেতুর ছাদ ঢালাই কাজের উদ্বোধনের সময় স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সাথে ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জালাল আহমেদ, উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক হারুন রশিদ সহ স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা। দুটি প্রকল্পের প্রাক্কলিক ব্যয় ৩৫,৬১,৩১০ টাকা করে ধরা হয়েছে। উদ্বোধনকালে এমপি ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ গণমাধ্যমকে বলেন, জনগণকে সাথে নিয়ে সকল উন্নয়ন কাজ করতে চান তিনি। দুইটা ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ এখানে উপকৃত হবেন। এখানে তিনটা উপকার হবে। একটা হলো জলাবদ্ধতা এখানে নিরসন, জলাবদ্ধতা নিরসন হলে এখানে যে আমাদের ফসল যেটা হয়েছে এটা এখানে পরিমাণ বৃদ্ধি পাবে। যে ফসল পরিবহন করতে যে রাস্তা ঘাটে অনেক সময় বর্ষার সময় এটা কৃষকরা অনেক কষ্ট পান, সেটাও এখানে তাদের এটা দূরীভূত হবে ইনশাল্লাহ। সমস্যা হয় যে এটা শুধু কালভার্ট করলে তো হয় না, এখানে জলাবদ্ধতা হয়ে যায়, তো সেটাতে খাল খনন। তো এখানে আমাদের মাননীয় সরকার এবার খাল খননের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, যেটা সময় উপযোগী। আরেকটা এখানে বলেছি আমরা জিরো টলারেন্স, এখানে চাঁদাবাজি টেন্ডারবাজি থাকবে না। কিন্তু আবার আপনারাও সচেতন থাকেন, আপনারাই আমাদেরকে নির্দেশনা দিবেন বা পরামর্শ দিবেন, সেটার উপর ভিত্তি করে আমরা যাতে একটা কাজ হাফ ডান অর্ধেক করে কোনো লাভ নেই, যাতে এমনভাবে করতে হবে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গার ফান্ড আছে সেগুলো সমন্বয় করে আমরা করবো ইনশাল্লাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন বলেন, সরকার আমাদের নির্দেশনা দিয়েছে বদ্ধ এবং পুনঃখননযোগ্য খালের তালিকা করতে। ঝিকরগাছা উপজেলায় এই তালিকার কাজ শেষ পর্যায়ে রয়েছে, সেগুলো খননের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি আরো বলেন, ঝিকরগাছা উপজেলায় এরকম 5টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এগুলো বাস্তবায়ন হলে জলাবদ্ধতা দূর হবে এবং জনগণের চলাচলে সুবিধা হবে। এই এলাকার মানুষের যে জলাবদ্ধতার প্রবলেম তৈরি হয় বিশেষ করে বর্ষাকালে, সেটি যাতে আগামী বর্ষাতে না হয় সেই জন্য আমাদের এই উদ্যোগের অংশ হিসেবেই কিন্তু আমাদের এই যে ছোট বড় 5টি কালভার্ট করা শুরু করা হয়ে গিয়েছে। তো যাতে পানি প্রবাহিত হয় এবং খালের সঠিকভাবে পানি জলাবদ্ধতা নিরসন করতে পারে এবং কালভার্টটাও যাতে যথাযথভাবে এই এলাকার মানুষের উপকারে আসে, সেই বিষয়ে আমরা সমন্বিত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। একজন সচেতন নাগরিক হিসেবে তার এলাকায় কিভাবে উন্নয়ন কার্যক্রমটা পরিচালিত হচ্ছে, এটার জন্য নাগরিক দায়িত্ববোধটা ভীষণ প্রয়োজন। প্রকল্প দুটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তত্ত্বাবধানে রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। এলাকার উন্নয়ন কাজ সরাসরি তদারকি করায় স্থানীয় জনগণ এমপি ডাক্তার মোসলেউদ্দিন ফরিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তরিকুল ইসলাম তারেক, দৈনিক নতুন সকালের বার্তা, যশোর।